বেগুন পোড়া তো সবাই খেয়েছেন, কিন্তু এভাবে কয়জন খেয়েছেন আমি জানি না। তবে এভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। বেগুনটাকে সুন্দরভাবে একটু চিড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজগুলা দিয়ে দিব। আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। বেশ কয়েকটা কোয়া রসুন দিয়ে দিব। আমি এখানে ছোট রসুনের কোয়া ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় রসুনের কোয়াও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এগুলাকে বেগুনটা সুন্দরভাবে চিড়ে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে করে এগুলা দিয়ে দিতে হবে। যে মরিচটাও দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ চেষ্টা করেছি যতগুলো পেরেছি আর কি সবগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এখন এর উপরে সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে দিব। একদম সব পাশে ঘুরিয়ে ঘুরিয়ে সরিষার তেলটা সুন্দর করে ব্রাশ করে দিয়ে এখন এটাকে চুলার উপর বসিয়ে দিব, মানে পোড়া দেওয়ার জন্য। পোড়া বেগুনটা পুড়তে বেশ কিছুটা সময় লাগবে। আস্তে আস্তে করে পোড়াতে হবে, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এজন্য সময় নিয়ে পোড়ায় নিতে হবে। এখন বেগুন পোড়ানো শেষ। এবার উপর থেকে যে কালো খোসাটা আছে এই খোসাটা ছিলে নিব। খোসা ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন বেগুনের মুখের অংশটা ফেলে দিব। এভাবে করে যদি বেগুনটা পোড়ানো হয় তাহলে খুব সুন্দর একটা পেঁয়াজ রসুনেরও এবং মরিচের একটা পোড়া পোড়া একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা খেতে আসলে অনেক ভালো লাগে। আর বেগুন পোড়ার জন্য শুকনা মরিচ তো মাস্ট, এটা তো লাগবেই। আমি খুব বেশি ঝাল খেতে পারি না, অনেকে আছে যে অনেক বেশি ঝাল ঝাল করে ভর্তা খায়, বাট আমি খুব ঝাল খেতে পারি না। আমি এখানে 2টা শুকনা মরিচ নিয়েছি, আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন। শুকনা মরিচ, এবার কাঁচা পেঁয়াজ, এটা খুব ভালোভাবে মেখে নিয়ে লবণ দিয়ে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। ব্যাস, সরিষার তেল দেওয়ার পরে খুব ভালোভাবে চটকে নিলেই হয়ে যাবে বেগুন ভর্তা। আর এইভাবে করে বেগুন ভর্তা কারা খেয়েছেন বা কে কে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মনে হয় ভর্তার এই পার্টটা সবচেয়ে কঠিন, কারণ শুকনা মরিচ দিয়ে এইভাবে করে মাখালে খুবই ঝাল লাগে হাতে। আমার তো বিশেষ করে অনেক ঝাল লাগে। তো আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল একেবারেই কম হয়ে গিয়েছিল। আর এই বেগুন থেকে বেগুনের যে পোড়া ফ্লেভারটা, অর্থাৎ স্মোকি যে ব্যাপারটা, সেটাও আসছে এবং পেঁয়াজ রসুনটাও পুড়ে গিয়েছে, ওটাও অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে এখানে। আমার বেগুন ভর্তা হয়ে গিয়েছে। উপরে সামান্য একটু সরিষার তেল আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে পেজটি ফলো করে দিয়ে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।